নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কার্ড ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে পড়ছো আর যাদের মনে প্রশ্ন আছে সপ্তম সেমিস্টারে উঠতে গেলে আমাদের কোন কোন নিয়ম মেনে চলতে হবে। আবার অনেকে এই রকম প্রশ্ন করছো যে ব্যাক পেপার থাকলে কি লাস্ট ইয়ারে আমরা উঠতে পারবো বা লাস্ট ইয়ার কমপ্লিট করতে পারবো। 3 বছরের ডিগ্রি বলো, 4 বছরের অনার্স কিংবা 4 বছরের অনার্স উইথ রিসার্চ, এইগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা অফিসিয়াল রুলস অ্যান্ড রেগুলেশনের ভিত্তিতে একদম সহজ ভাষায় বুঝে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আমি তোমাদের জন্য একদম ক্লিয়ার করে বলে দেবো যে কোন স্টুডেন্ট কোন পথে এগোতে পারবে। আচ্ছা, যেহেতু কথা হচ্ছে আমাদের সপ্তম সেমিস্টার নিয়ে, তোমাদের বলবো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের সপ্তম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের সপ্তম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হতে পারবে। অবশ্যই সেখানে যুক্ত হয়ে নাও, কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটগুলো সর্বপ্রথম আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু পাবলিশ করব। সপ্তম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে 100% এক্সাম ওরিয়েন্টেড ব্রহ্মাস্ত্র নোটপত্র তৈরি করেছি। এখানে যোগাযোগ করে তোমরা সপ্তম সেমিস্টারের যার যে সাবজেক্টের নোটপত্র প্রয়োজন সেই নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। প্রথমেই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝে নাও, নতুন 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যেটা আমরা আছি, এনইপি সিস্টেম বা নিউ এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন সিস্টেম আমরা আছি, এখানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত প্রমোশনের ক্ষেত্রে অনেকটা কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। অর্থাৎ কোনো ক্ষেত্রে স্টুডেন্ট আগের সেমিস্টারে এসএনসি বা ব্যাক থাকা সত্ত্বেও পরের সেমিস্টারে যেতে পারে, কিন্তু সপ্তম সেমিস্টারে ওঠার ক্ষেত্রে এই নিয়মটা সম্পূর্ণটাই আলাদা। সপ্তম সেমিস্টারে উঠতে গেলে আমাদের অটোমেটিক প্রমোশনের উপর নির্ভর করলে কিন্তু চলবে না। অর্থাৎ সপ্তম সেমিস্টারে উঠতে হলে স্টুডেন্টকে প্রথম 6টি সেমিস্টার ক্লিয়ার করতে হবে। আরও যদি সহজ ভাষায় বলি, প্রথম সেমিস্টার থেকে শুরু করে ষষ্ঠ সেমিস্টার, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠম সেমিস্টার, এই 6টা সেমিস্টার একদম পুরোপুরিভাবে ক্লিয়ার থাকা বাধ্যতামূলক। কোনো পেপার যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু সপ্তম সেমিস্টারে ওঠার জন্য আমাদের সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ক্লিয়ার বলতে আসলে কি বোঝানো হয়েছে? সহজ ভাষায় বললে, যে পেপার বা কোর্সে স্টুডেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস পাবে সেই পেপার ক্লিয়ার বলে গণ্য হবে। আর যদি কোনো পেপারে স্টুডেন্ট কোয়ালিফাইং মার্কস না পায় তাহলে রেজাল্টে এসএনসি অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার দেখা যেতে পারে। আবার এই এসএনসি মানেই কিন্তু সব শেষ তা কিন্তু নয়। এসএনসি হলে স্টুডেন্টকে আবার পুরো সেমিস্টারের সব পেপার পরীক্ষা দিতে হবে না। যে পেপার বা কোর্সে প্রবলেম হয়েছে স্টুডেন্টকে মূলত সেই পেপার বা কোর্স আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু সপ্তম সেমিস্টারে ওঠার আগে এই পেন্ডিং পেপারগুলো কিন্তু ক্লিয়ার করা অত্যন্ত জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে অফিসিয়াল রেগুলেশন, সেই অফিসিয়াল রেগুলেশন অনুযায়ী সপ্তম সেমিস্টারে উঠতে হলে স্টুডেন্টকে প্রথম 6টি সেমিস্টার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লিয়ার করতে হবে। এই সময়সীমা হলো অ্যাডমিশনের বছর থেকে, মানে তুমি যে সময় অ্যাডমিশন হয়েছো সেই অ্যাডমিশনের বছর থেকে সর্বোচ্চ 5 বছরের মধ্যে। অর্থাৎ স্টুডেন্ট যদি প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে পারে তাহলে সপ্তম সেমিস্টারে উঠতে পারবে। কিন্তু 5 বছরের মধ্যে 6টা সেমিস্টার ক্লিয়ার না হলে তাহলে তাকে সপ্তম সেমিস্টারে যাওয়ার জন্য কিন্তু অনেক বাধা সম্মুখীন হতে হবে। এখানে যারা ব্যাক পেপার নিয়ে চিন্তায় আছো তাদের জন্য বিষয়টা খুবই পরিষ্কার করে বলি, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের মধ্যে কোনো পেপার ব্যাক থাকলে সেই পেপার দ্রুত ক্লিয়ার করতে হবে। কারণ সপ্তম সেমিস্টার বা ফাইনাল ইয়ার যে লেভেল, এই লেভেলে যাওয়ার জন্য ইউনিভার্সিটি চাইছে স্টুডেন্টের আগের 6টি সেমিস্টার ক্লিয়ার থাকুক। তাই তোমাদের মধ্যে যাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা ষষ্ঠ সেমিস্টারে কোনো এসএনসি বা ব্যাকলগ পেপার আছে, তোমরা বিষয়টাকে হালকাভাবে নিও না। যত তাড়াতাড়ি পসিবল সেই ব্যাক পেপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। এবার আসি 3 বছরের ডিগ্রির বিষয়ে। অনেক স্টুডেন্টের মনে কনফিউশন থাকে যে 3 বছর পড়লে কি ডিগ্রি পাওয়া যাবে, 4 বছর পড়লে কি ডিগ্রি পাওয়া যাবে, আর রিসার্চ করতে হলে কাদের সুযোগ থাকবে। সহজ ভাষায় এই ব্যাপারটাকে একটু বুঝে নেওয়া যাক। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম স্ট্রাকচার অনুযায়ী 6টি সেমিস্টার কমপ্লিট করার জন্য, অর্থাৎ 6টি সেমিস্টার মানে 3 বছর শেষ, স্টুডেন্ট নির্দিষ্ট ক্রেডিট কমপ্লিট করলে 3 বছরের ইউজি ডিগ্রি নিতে পারে। এখানে সাধারণভাবে
6 সেমিস্টার কমপ্লিট করা এবং রিকোয়ারেড ক্রেডিট অর্জন করা জরুরি। অফিসিয়াল স্ট্রাকচার অনুযায়ী 3 বছরের যে ডিগ্রি, এই 3 বছরের ডিগ্রির জন্য 132 ক্রেডিটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা ভুল ধারণা দূর করা খুবই জরুরি। অনেকেই ভাবে 3 বছরের মধ্যেই অনার্স উইথ রিচার্জ হয়ে যাবে। আসলে এই রিচার্জ অপশন মূলত 4 বছরের মধ্যে যুক্ত, বা 4 বছরের যে ব্যাপার, 4 বছরের যে গল্প তার সাথে কিন্তু যুক্ত। অর্থাৎ অনার্স উইথ রিচার্জ করতে হলে স্টুডেন্টকে সপ্তম এবং অষ্টম সেমিস্টার পর্যন্ত পড়তে হবে, বা সপ্তম এবং অষ্টম সেমিস্টার পর্যন্ত যেতে হবে। তাই 3 বছর শেষে স্টুডেন্ট এক্সিট নিলে কিন্তু সে 3 বছর ইউজি ডিগ্রি পেতে পারে। কিন্তু অনার্স উইথ রিচার্জের জন্য চতুর্থ ইয়ার অবশ্যই, বা চতুর্থ ইয়ার পর্যন্ত এগোতে হবে। এবার প্রশ্ন, 4 বছরের অনার্স করার সুযোগ কারা পাবে? যারা প্রথম 6টি সেমিস্টার 5 বছরের মধ্যে ক্লিয়ার করবে তারাই সপ্তম সেমিস্টারে যেতে পারবে। এরপর স্টুডেন্ট সপ্তম এবং অষ্টম সেমিস্টার কমপ্লিট করলে এবং পুরো 4 বছরের যে ইউজি প্রোগ্রাম সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করলে সে 4 ইয়ার ইউজি ডিগ্রি উইথ যে অনার্স এর পথে কিন্তু এগোতে পারবে। এখানে পুরো প্রোগ্রাম কমপ্লিট করার সর্বোচ্চ সময়সীমা হলো 7 বছর। অর্থাৎ অ্যাডমিশনের বছর থেকে স্টুডেন্টকে 7 বছরের মধ্যে 4 বছরের যে ইউজি প্রোগ্রাম সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটু কঠিন অংশে, অনার্স উইথ রিচার্জ। সবাই 4th বছরে বা 4th বছরে গেলেই কিন্তু অনার্স উইথ রিচার্জ পাবে তা কিন্তু না। অনার্স উইথ রিচার্জ করার জন্য স্টুডেন্ট যে ছাত্র বা ছাত্রী, সেই ছাত্র বা ছাত্রীর একাডেমিক পারফরমেন্স খুব ভালো হতে হবে। অফিসিয়াল রুলস অনুযায়ী রিসার্চ স্ট্রিমে যাওয়ার জন্য প্রথম 5টি সেমিস্টারে ভালো পার্সেন্টেজ দরকার এবং ষষ্ঠ সেমিস্টারেও কিন্তু নির্দিষ্ট উচ্চ পার্সেন্টেজ মেইনটেন করতে হবে। সহজভাবে বললে রিসার্চ স্ট্রিম তাদের জন্য যারা ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করেছে। এখানে 75% মার্কসের কন্ডিশন অত্যন্ত বা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা এই কন্ডিশন ফুলফিল আপ করতে পারবে তারা 4th বছরে অনার্স উইথ রিচার্জ করার সুযোগ পেতে পারে। আর যারা 75%-এর কন্ডিশন ফুলফিল করতে পারবে না তারা সাধারণত 4 বছরের অনার্স প্রোগ্রামের পথে এগোতে পারবে। এই হচ্ছে ব্যাপার। যারা একদম প্রত্যেকটা কন্ডিশন 75 মার্কস ক্লিয়ার করতে পারবে, এক কথায় যদি কথা বাংলায় বলি, তাহলে অনার্স উইথ রিচার্জ। আর যদি না পায় তাহলে শুধু অনার্স ডিগ্রি, 4 বছরের অনার্স ডিগ্রি। এখানে আরও একটা বিষয় পরিষ্কার করে দিই, অনার্স উইথ রিচার্জ মানে শুধু এক্সট্রা যে নাম সেটা কিন্তু নয়, যে অনার্স উইথ রিচার্জ শুধু একটা নাম তা কিন্তু না। এর সঙ্গে কিন্তু ডিজার্টেশন বা রিসার্চ ওয়ার্ক যুক্ত থাকে। অর্থাৎ স্টুডেন্টকে 4 বছরে মানে 4th বছরে রিসার্চ বেসড কাজ করতে হবে। তোমরা ইতিমধ্যেই আমাদের এই আজকের ডেটে, মানে আজ যে টাইমে যে ডেটে তোমরা ভিডিওটা দেখছো, ইতিমধ্যে শুধু রাষ্ট্রবিজ্ঞানের আমাদের সিলেবাস পাবলিশ হয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমরাও দেখতে পারবে যে আমাদের 4টা পেপারের মধ্যে লাস্ট পেপারটা হচ্ছে ডিজার্টেশন পেপার, যেটাকে আমাদের রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত করতে হবে। আর এই হচ্ছে পুরো ব্যাপার। মানে 4th বছরে আমাদের রিসার্চ বেসড কাজ করতে হবে। প্রোগ্রেস রিপোর্ট বলো, আমাদের ডিজার্টেশনের মতো একাডেমিক কাজ বলো, এগুলো আমাদের করতে হবে। তাই রিসার্চ স্ট্রিম নিতে হলে শুধু নামের জন্য নেওয়া নয়, সত্যি যে রিসার্চ সেটা কিন্তু করার মানসিকতা এবং একাডেমিক এলিজিবিলিটি সেটা কিন্তু থাকতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবে, যদি আমি 3 বছর কমপ্লিট করার পর আর 4th বছর করতে না চাই তাহলে কি হবে? এই ক্ষেত্রে স্টুডেন্ট 3 বছরের যে ডিগ্রি, সেই 3 বছরের ডিগ্রি নিয়ে কিন্তু এক্সিট করতে পারে। তার মানে তার জন্য ইউনিভার্সিটির নির্দিষ্ট যে প্রসেস সেটা কিন্তু ফলো করতে হবে। এক্সিট অপশন নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। সাধারণভাবে রেজাল্ট প্রকাশের পরে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজের মাধ্যমে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে হয়। তাই 3 বছরের ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে চাইলে নিজের কলেজ নোটিশ বা ইউনিভার্সিটির যে নোটিশ সেটা ভালো করে আমাদের জেনে নিতে হবে। আর সেই সংক্রান্ত কোনো নোটিশ এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে আসেনি। আমরা খুব দ্রুত যদি সেই আপডেটগুলো আসে তাহলে সেগুলোকে তোমাদের সামনে মানে শেয়ার করার চেষ্টা করব। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাটেন্ডেন্স এবং আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। শুধু সেমিস্টার এক্সাম দিলেই তো হবে সেটা কিন্তু না। স্টুডেন্টকে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে। সাধারণভাবে সেমিস্টার এক্সামিনেশনে বসার জন্য আমাদের অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট থাকে এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে কিন্তু একটা জমা দেওয়া খুবই জরুরি। ইন্টারনাল মার্কস অনেক সময় কিন্তু পরবর্তী ভ্যালিড চান্সে রিটেইন থাকে, কিন্তু সেটার মানে এই নয় যে স্টুডেন্ট কেয়ারফুলি হবে না বা একটু একটু ভাবনা চিন্তায় থাকবে না।
শুরু থেকেই আমাদের অ্যাটেন্ডেন্স বলো, ইন্টারনাল বলো, সেমিস্টার এক্সাম বলো, এই তিনটা বিষয়কে কিন্তু গুরুত্ব দিতে হবে। প্রথম সেমিস্টারে যেটা তুমি একবার ইন্টারনাল জমা করবে, সেখানে যা মার্কস থাকবে সেই মার্কসটাই তোমার সেখানেই থাকবে। পরবর্তীতে ব্যাক পরীক্ষা যখন দেবে শুধু ইন্টারনালটা যুক্ত হবে না, তুমি শুধু লিখিত পরীক্ষাটা অ্যাটেন্ড করবে, ইন্টারনালে যা পেয়েছো সেটাই থাকবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি। তাহলে চলো পুরো বিষয়টা ফাইনালভাবে বুঝে নাও। প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত অনেক ক্ষেত্রে স্টুডেন্ট এগোতে পারে, কিন্তু সপ্তম সেমিস্টারে ওঠার জন্য প্রথম 6টি সেমিস্টার ক্লিয়ার থাকা বাধ্যতামূলক। কোনো ব্যাক পেপার বা এসএনসি থাকলে সপ্তম সেমিস্টারের আগে সেটা অবশ্যই ক্লিয়ার করা জরুরি। 3 বছর শেষে তুমি রিকোয়ারেড যে ক্রেডিট সেটা কমপ্লিট করতে পারলে 3 বছরের ইউজি ডিগ্রি নিয়ে যেতে পারবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। 4 বছরের অনার্স করতে হলে সপ্তম এবং অষ্টম সেমিস্টারে কমপ্লিট করতে হবে। আর অনার্স উইথ রিসার্চ করতে হলে ভালো পার্সেন্টেজ, বিশেষ করে 75% কন্ডিশন এবং রিসার্চ যে এলিজিবিলিটি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যারা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ কিংবা পঞ্চম যাই সেমিস্টার বলো না কেন, 1 থেকে 6 সেমিস্টার, যদি কোনো ব্যাক থেকে থাকে তাহলে সেটাকে হালকাভাবে নেবে না, যে পরে দেখে নেবো সেটা না, এগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে। শেষে অবশ্যই একটা কথা বলবো, একজন শিক্ষক হিসেবে এই কথাটা অবশ্যই বলতে হয়, এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদের ভয় দেখানো না, বরং আগে থেকে সচেতন করা। কারণ অফিসিয়াল রুলস আগে থেকে বুঝে রাখলে ফিউচারে কিন্তু কোনো রকমের যে কনফিউশন সেটা কিন্তু থাকে না। তোমরা নিজের রেজাল্ট, ক্রেডিট, ব্যাক পেপার এবং সেমিস্টার স্ট্যাটাস অবশ্যই নিয়মিত চেক করবে। কোনো ডাউট থাকলে নিজের কলেজ অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা বিষয় জেনে নিতে পারো। আমরা ছাত্রছাত্রীদের প্রত্যেক দিক দিয়ে কিন্তু সহায়তা করার চেষ্টা করে থাকি। তো এই হচ্ছে পুরো গল্প। আজকের এই ভিডিওতে আমরা বুঝে নিলাম যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে সপ্তম সেমিস্টারে উঠতে কি কি নিয়ম আছে, ব্যাক পেপার থাকলে কি সমস্যা হতে পারে, 3 বছরের ইউজি ডিগ্রি কারা নিতে পারবে, 4 বছরের অনার্স কারা পাবে, আবার 4 বছরের অনার্স উইথ রিসার্চের জন্য কি কি এলিজিবিলিটি দরকার। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে অবশ্যই করে বন্ধুদের শেয়ার করে দিও। বিশেষ করে যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের স্ট্রিমে রয়েছে, এত গরমের মধ্যে দেখো তোমাদের জন্য এই ক্লাসটা রেকর্ড করছি, কারণ এটাই পারফেক্ট সময় এই ক্লাসটা তোমাদের সাথে বা তোমাদের সামনে উপহার দেওয়ার। ভিডিওটিকে অবশ্যই বললাম শেয়ার করে দিতে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের প্রথম থেকে অষ্টম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% কমনযোগ্য নোটপত্র প্রদান করি। শুধু এমনি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বুকে আমাদের এই স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল ব্রহ্মাস্ত্র নামে আখ্যা পায়নি বা বিখ্যাত হয়নি, তার পিছনে লজিক রয়েছে। আমরা 5 বছর থেকে যে নোটপত্র দিয়েছি সেখান থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ছাত্রছাত্রীরা হুবহু কমন পেয়েছে। তোমরা 4 বছরের আন্ডারে রয়েছ, আমি 3 বছর আন্ডার থেকে কিন্তু কলেজের যে সেগুলো প্রত্যেকটা বিষয় দেওয়ার চেষ্টা করছি। তো এখানে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। ডেসক্রিপশন বক্সে রইল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক।